দেশ জুড়ে যখন কোটা সংস্কার আন্দোলন ঘিরে টালমাটাল পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে অক্লান্ত চেষ্টা, তখন আওয়ামী লীগের অন্তত 2 ডজন এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন। তারা ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন, দুবাই ও যুক্তরাজ্যের মতো দেশে পাড়ি জমান। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি প্রতিবেদনে। বৃহস্পতিবার পত্রিকাটির প্রথম পাতায় দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি শিরোনামে প্রতিবেদনটি ছাপা হয়েছে। এ পরিস্থিতিতে দেশ ত্যাগ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছে, এমন সময়ে এমপি মন্ত্রীদের বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে চলছে তুমুল হইচই। কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 16 জুলাই পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। 16 জুলাই আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। তিনি গেছেন চীনে। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। একই দিনে ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে গেছেন। রাত 10:30টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছেন। চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা 7:30 ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান 25 জুলাই কানাডা গেছেন, যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফর সঙ্গী হিসাবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা রয়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 তিনি ঢাকা ত্যাগ করেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন 28 জুলাই। সঙ্গে নিয়েছেন পরিবারের 3 সদস্যকে। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত যান 29 জুলাই। দুপুর 12:40 নভোয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সহিংস পরিস্থিতিতে এমপি মন্ত্রীরা যেমন দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা অনেকে ফিরেও এসেছেন। 16 জুলাই লন্ডন যান মিরপুরের ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11:54 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত 11:55 বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান 27 জুলাই স্ত্রী সহ পরিবারের 3 সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফিরেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে। দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টকশো করার মতো লোক পাওয়া যায়নি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।